আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে আমরা মেকানিক্সের চ্যাপ্টার 3 শুরু করব। তো এটা হচ্ছে আমাদের স্টেবল এবং আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তো এই চ্যাপ্টারে আজকের লেকচারে আমাদের থাকবে হচ্ছে যে স্টেবল ইকুইলিব্রিয়ামটা কি, আনস্টেবল ইকুইলিব্রিয়াম কি, এবং কোন কন্ডিশনে আমরা এই ইকুইলিব্রিয়াম গুলো পাবো, এবং হচ্ছে আমাদের একটা নিউট্রাল ইকুইলিব্রিয়াম আছে। আর এরপরে আমরা একটা জেনারেলাইজ থিওরাম দেখব যে দুইটা বস্তু যদি মানে কন্ট্যাক্ট অবস্থায় থাকে, তো তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের স্টেপ মানে তারা মানে যে স্থির থাকবে, তো সেই ইকুইলিব্রিয়ামটা কি আমাদের স্থির হবে নাকি অস্থির হবে, অর্থাৎ আনস্টেবল হবে। তো এই কন্ডিশন গুলো আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো আমরা শুরু করছি। প্রথমে আছে হচ্ছে আমাদের স্টেবল ইকুইলিব্রিয়াম। তো স্টেবল ইকুইলিব্রিয়ামটা কি, যে কোনো একটা বডি যদি স্থির অবস্থায় থাকে, অর্থাৎ আমি ধরলাম যে ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। হ্যাঁ, তো এই মানে বা কোন একটা বডিটা মানে একটা বডি আছে, অর্থাৎ আমি যদি এখন ওই বডির উপরে মানে অর্থাৎ ওটাকে একটু যদি স্লাইটলি ডিসপ্লেসড করি, অর্থাৎ একটু পরিমাণ মানে নড়াচড়া করি, বা ওর যে অবস্থান আছে সেইখান থেকে আমি একটু যদি মানে ইয়ে করি, নড়াচড়া করি, তো সেই ক্ষেত্রে মানে তার যে ইকুইলিব্রিয়াম পজিশন ছিল সেইখান থেকে যদি আমি একটু নড়াচড়া করি, তাহলে দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি, ওই মানে বস্তুর উপরে হচ্ছে অভিকর্ষ বল বা হচ্ছে আদার্স পরিবেশের মাধ্যমে মানে যেই বলগুলো আর কি ক্রিয়া করবে, অর্থাৎ বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য আর কি। হ্যাঁ, তো যেই বলগুলো ক্রিয়া করবে, ওই বলগুলো ক্রিয়া করে যদি বস্তুটাকে আবার আগের অবস্থানে ফেরত নিয়ে যাইতে পারে, তো সেক্ষেত্রে আমরা ওই ইকুইলিব্রিয়ামটাকে আর কি স্টেবল ইকুইলিব্রিয়াম বলবো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটু ফিগারের মাধ্যমে যদি এটা দেখতে চাই, তো আমরা এইভাবে বলতে পারি যে আমি ধরলাম যে এটা আমার হচ্ছে যে বেসমেন্ট, এরকম একটা বেসমেন্ট আছে। এখন আমার বস্তু ধরলাম যে সাপোজ এরকম এরকম একটা বস্তু আছে। তো আমি এটাকে এক কাজ করলাম, এই পাশ থেকে একটু হচ্ছে যে মানে ইয়ে করলাম আর কি, একটু ফোর্স অ্যাপ্লাই করে আমি জাস্ট ওটাকে একটু নড়াইছি আর কি। ঠিক আছে, তো নড়ানোর পরে দেখা যাবে যে বস্তুটা এইরকম অবস্থায় আসবে মাঝখানে, মানে যখন নড়াইছি। আবার পরপরই যদি বস্তুটা নিজে নিজেই ধরলাম যে হালকা এই পাশে একটু অসিলেট করলো, এই পাশে একটু অসিলেট করলো, দিয়ে আমার বস্তুটা আবার আমি ধরে নিলাম যে আমার পূর্বের অবস্থাতেই ফিরে চলে আসলো। ঠিক আছে, এরকম যদি আবার পূর্বের অবস্থায় ফিরে চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই যে নড়ালাম, নড়ানোর পরে বস্তুটা আমাদের একটু মানে এইদিক ওদিক হালসে বা হেলে দুলে এরকমই হয়েছে। এখন হওয়ার পরে আমি জাস্ট হচ্ছে যে আমি দেখতে পেলাম যে আমার বস্তুটা আবার আগের অবস্থানে ফিরে আসলো, অর্থাৎ ওটা কোনো ডিসপ্লেসড হয়নি, কিচ্ছু হয়নি। তো ওটার যে মানে সেন্টার অফ গ্র্যাভিটি গুলো ছিল, আমি ধরলাম যে ওই আগের অবস্থানে ফিরে আসলো। তো এই এই কেসটাতে মানে এরকম যদি কোনো কেস ঘটে, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের একটা স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে আর কি বস্তুটা। ঠিক আছে, তো এই স্টেবল ইকুইলিব্রিয়াম আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি বা একটা ইয়ে দেখে কিভাবে বুঝবো। তো স্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমরা মনে রাখবো সবসময় আমাদের স্থানটা আর কি ফিক্স থাকবে, এবং বস্তু নড়াচড়া করে আবার আগের অবস্থাতে ফিরে আসবে। এবং কি পাওয়া যাবে, মানে কন্ডিশনটা কি, কন্ডিশন হচ্ছে যে বস্তুর যে সেন্টার অফ গ্র্যাভিটি, এটা আমি একদমই মানে বেজ আর আর কি, যে বেজ আমি যেটা বলছি যে যেটার উপরে বস্তুটা আছে এখান থেকে বা পয়েন্ট অফ এই দুইটার পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে আর কি আমাদের মানে সিজি বা সেন্টার অফ গ্র্যাভিটির যে হাইট, এটা একদমই আর কি মানে লোয়ার হাইটে আর কি পাওয়া যাবে বস্তু অনুযায়ী আর কি। এটা হচ্ছে কন্ডিশন। তো স্টেবল ইকুইলিব্রিয়াম জিনিসটা এইরকমই, যে কোনো বস্তুর কে আমি স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে তখনই বলতে পারবো যদি ওইটাকে আমি স্লাইটলি ডিসপ্লেসড করি, মানে তার ইকুইলিব্রিয়ামের যে পজিশন ছিল ওইখানে। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, দেখতে পাবো যে দা ফোর্সেস মানে মানে ওই মানে হেলাদুলা অবস্থায় হচ্ছে যে আমাদের যে ফোর্স গুলা ক্রিয়া করবে, তো ওই ক্রিয়া করে বস্তুটাকে তার আবার যেই অরিজিনাল যে পজিশনটা ছিল সেখানে নিয়ে চলে আসতে পারবে। তো এরকম যদি কোনো কেস হয়, তো সেইটাকে আমরা বলবো হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, তো আমি এখানে একটু দেখাইছি যে কয়েকটা স্টেপে। তো এখানে বস্তুটা এমনি ছিল যে তার ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল। আমি এখান থেকে পরবর্তী ধাপে আমি একটা বল অ্যাপ্লাই করছি, বল অ্যাপ্লাই করার পরে বস্তুটা এই পাশে একবার গেছে, একবার এই পাশে গেছে। এখন বলটা যখন আস্তে আস্তে রিলিজ হয়ে গেছে, তখন আমি দেখতে পেলাম কি আমার বস্তু আবার আগের অবস্থানে ফিরে আসছে। তো এটাকে আমি একটা পেন্ডুলামের মতো চিন্তা করতে পারি। যেমন এটা আমার আমি বেসমেন্ট ধরলাম, তো এখানে আমার একটা বল ছিল, আমি জাস্ট এটাকে একটু নড়ালাম চড়ালাম,
তখন আস্তে আস্তে বস্তু এইভাবে এইভাবে বিভিন্ন বাধা বা বাতাসের বাধা থাকলে তখন আস্তে 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 বস্তুটা আবার আগের অবস্থানে ঠিক চলে আসবে। তো এই কেসগুলো আমরা বলতে পারি যে হচ্ছে আমাদের স্টেবল ইকুইলিব্রিয়াম। আর এখানে মনে রাখতে হবে যে আমাদের স্টেবল ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়ামে মানে আমাদের বস্তুর বা যে বডিটা থাকবে তার সিজির যে হাইট সেটা আর কি লোয়েস্ট হাইটে থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে বিভিন্ন জিনিস এক্সাম্পল দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন। এরপরে আছে আমাদের হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তো আনস্টেবল ইকুইলিব্রিয়াম জিনিসটা কি, যে কোন একটা মানে বডি আমাদের আনস্টেবল ইকুইলিব্রিয়ামে আছে এটা আমি চিন্তা করব মানে কখন। তো সেটা হচ্ছে যদি বস্তুটাকে আমি একটু স্লাইটলি ডিসপ্লেসড করাই, অর্থাৎ একটু নড়াচড়া করাই ফ্রম ইটস পজিশন অফ ইকুইলিব্রিয়াম, ওই যে পজিশন অফ ইকুইলিব্রিয়ামে ছিল আর কি সেখান থেকে যদি নড়াচড়া করে, তারপরে করার ফলে যেই বলগুলো তার উপরে আর কি অ্যাক্ট করবে বা ক্রিয়া করবে, সেইগুলা কি করবে যে ওই বস্তুটার যে ইকুইলিব্রিয়াম পজিশনটা ছিল তার থেকেও আর কি মানে আগের অবস্থায় ফিরে আসার কোনো প্রশ্নই থাকবে না, আরো দূরে চলে যাবে যে তার মানে পজিশন অফ ইকুইলিব্রিয়ামটা আর কি। অর্থাৎ মেইনলি চেঞ্জ হওয়ার মানেটা আমরা বুঝবো যে এখানে আমাদের যে মানে সেন্টার অফ গ্র্যাভিটিটা ছিল সেটা আর কি চেঞ্জ হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে যে আমি সাপোজ এটা একটা লাঠি মনে করতে পারি যে আমার এইভাবে সোজা হয়ে ঘুরছে, অর্থাৎ বা আমি এইভাবে স্থির রাখছি এটা। এখন এটাকে যদি আমি জাস্ট একটু ইয়া করি মানে ফোর্স অ্যাপ্লাই করি দিয়ে একটু মানে ডিসপ্লেসড করি আর কি, তো দেখা যাবে যে এটা উল্টে আর কি মানে এভাবে পড়ে গেছে আর কি, যে ফোর্সটা যখন রিলিজ হবে তখন দেখবো যে ডিসপ্লেসড অবস্থায় আর কি চলে গেছে আর কি। তো এটার মানে ধরা যাক যে সেন্টার অফ গ্র্যাভিটিটা এখানে ছিল, পরবর্তীতে দেখা যাবে যে আমাদের যে বেজ, এটা আমি যদি বেজ কল্পনা করি তো বেজের সাপেক্ষে সেন্টার অফ মানে গ্র্যাভিটির যে হাইট আর কি সেটা আর কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এটার আরেকটা এক্সাম্পল দিতে পারি এভাবে যে আমি ধরলাম যে আমার একটা টেবিল আছে এরকম, আমি সাপোজ এখানে হচ্ছে আমার একটা কলম বা যে কোনো একটা দণ্ড আমি এরকম রাখলাম, তো আমি দেখতে পাবো যে এখানে আমার সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ গ্র্যাভিটি যে হাইট সেটা এখানে আছে। এখন আমি এই কলমটাকে জাস্ট একটা টোকা দিলাম আর কি, তো টোকা দিলে কি দেখা যাবে, আর বস্তুটা দেখা যাবে যে এরকম ভার্টিক্যাল মানে ইয়া এই হরাইজন্টালি এভাবে আর কি শুয়ে গেছে আর কি। তো সেক্ষেত্রে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটির যে হাইট সেটা অনেকটাই কমে আসবে, অর্থাৎ বস্তু তার অরিজিনাল পজিশনে তো যাবেই না, বরং সেখান থেকে আর কি ডিসপ্লেসড হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম যদি কোনো কেস ঘটে বা বস্তুর ক্ষেত্রে স্লাইটলি ডিসপ্লেসড করার পরে, তবে সেই ইকুইলিব্রিয়ামটাকে আমরা বলতে পারবো যে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আনস্টেবল ইকুইলিব্রিয়ামের যে কন্ডিশন, সিজি অফ দ্য বডি মানে ওই বেস থেকে হচ্ছে যে সেন্টার অফ গ্র্যাভিটি যে হাইট এটা সবসময় আমাদের কি থাকবে, একদম হাইস্ট পজিশনে থাকবে ওই বস্তুর অনুযায়ী আর কি, ঠিক আছে। এখন নিউট্রাল ইকুইলিব্রিয়াম, নিউট্রাল ইকুইলিব্রিয়ামটা হচ্ছে যে কোনো বস্তুর উপরে যদি হচ্ছে যে আমি ফোর্স অ্যাপ্লাই করি, তো অ্যাপ্লাই করার পরে বস্তুটা যখন আবার স্থির হবে, অর্থাৎ মানে অ্যানাদার একটা পজিশনে মানে ডিসপ্লেসড পজিশন আমি সেটাকে বলছি, সেই জায়গায় যে দেখবো যে আমার ওই সিজির যে হাইট, তো এই তিনটা ইকুইলিব্রিয়াম আমাদের পড়ার জন্য মেইনলি যে ফ্যাক্টরটা কাজ করছে এটা আমরা বারবার বলছি যে আমাদের সিজি বা সেন্টার অফ গ্র্যাভিটির যে হাইট আর কি ওই বস্তুর পয়েন্ট অফ কন্টাক্ট বা বেসমেন্ট থেকে আর কি, তো সেইটা হচ্ছে আমাদের কি হচ্ছে আম, কখনো ঠিক থাকছে কখনো আলাদা হচ্ছে। এখন নিউট্রাল ইকুইলিব্রিয়াম এবং স্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে একটু প্যাঁচ লাগতে পারে যে দুইটারই তো আমাদের তার অরিজিনাল পজিশন আর কি চলে আসছে। অরিজিনাল পজিশন বলবো না, যে আর কি ইকুইলিব্রিয়ামে চলে আসছে মানে ওই আগের অবস্থাতে আসছে। তো নিউট্রাল ইকুইলিব্রিয়ামটা এভাবে বলা যায় যে নিউট্রাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমার বস্তুর যে অবস্থানটা এইটা চেঞ্জ হচ্ছে, বাট সিজির যে হাইট এটা আর কি মানে ঠিকই থাকছে। অর্থাৎ আমি যদি কোনো একটা প্লেনে, আমি ধরা যাক যে একটা মাঠের ভিতরে আমি ধরলাম যে মাঠটা আমার সমতল, আমি এখানে একটা ফুটবলকে জাস্ট কিক করলাম, তো দেখা যাবে যে বস্তুটা বা ফুটবলটা যখন যে স্থির হয়েছে, তো ওই সময়কার যে আমার যে মানে বস্তু ফুটবলের যে আমাদের মানে সেন্টার অফ গ্র্যাভিটির যে হাইট পয়েন্ট অফ কন্টাক্ট থেকে অর্থাৎ বেস থেকে, তো আগের যেটা ছিল পরেরটাও একই ছিল। কিন্তু এখানে সামান্য একটা তফাৎ কি যে আমার আম, বস্তুটা তার আগের অবস্থানে অর্থাৎ মানে একটা নির্দিষ্ট ফিক্সড স্থানে নাই আর কি, ওটা ডিসপ্লেস পজিশনে গেছে, বাট আমার সিজিটা ফিক্স আছে। কিন্তু আমাদের স্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি, যে সিজিও ফিক্স থাকবে এবং স্লাইটলি ডিসপ্লেস করার পরে তার উপর যে বলগুলো অ্যাক্ট করবে তারা আবার কি করবে, তা সে যে পজিশনে ছিল ওই পজিশনে আর কি তাকে রেখে দিবে আর কি। তো এটা হচ্ছে মেনলি এই দুইটা এই তিনটা ইয়ের মধ্যে বা অর্থাৎ মানে নিউট্রাল এবং স্টেবলের মধ্যে আর কি তফাৎ, যে স্টেবলে কি থাকবে যে ডিসপ্লেস পজিশনে আমার ইকুইলিব্রিয়ামটা তৈরি হবে, আর আমাদের ইয়া কি বলে যে স্টেবলের ক্ষেত্রে ওইটা হচ্ছে আমাদের একই পজিশনে থাকবে আর কি, মানে সিজির হাইটটা আর কি সেম থাকছে তখন। তো এই তিনটাকে আলাদা করার জন্য আমরা আমাদের আম, যে প্যারামিটার সেটাকে আমাদের ওই মানে সেন্টার অফ গ্র্যাভিটি যে হাইট আর কি, তো সেইটা দিয়ে আর কি আমরা মেজার করতে পারি। এখানে ফিগারে জিনিসগুলো বলা আছে, একটা নোট আছে এখানে যে কোনো বস্তুর
সেন্টার অফ গ্র্যাভিটি চেঞ্জ মানে হয় না, বরং হচ্ছে হাইট কমে বাড়ে সেটা আর কি। মানে বস্তুর যে পজিশনে সেন্টার অফ গ্র্যাভিটি থাকার কথা সেটা অবশ্যই ওই ইয়েতেই থাকবে। মানে আমি ধরলাম যে আমার একটা বস্তু আছে এইরকম, হ্যাঁ, আমি এটাকে রাখছি, আমার সিজির দেখা যাচ্ছে যে সেন্টার অফ গ্র্যাভিটিটা এই জায়গায় ছিল, আমি বস্তুটাকে যদি মনে করি যে আমি এটাকে একবার উল্টাই দিছি, তো উল্টাই দেওয়ার পরে দেখা যাবে যে এই জায়গাতে আমার সেন্টার অফ গ্র্যাভিটিটা আছে, বাট এখানকার যে হাইট আর এইখানকার যে হাইট এটা আলাদা, বাট ওই যে সেন্টার অফ গ্র্যাভিটি যেটা মানে পজিশন যেটা আর কি থাকবে ওই বস্তুর জন্য, তো সেটা অবশ্যই কি থাকবে, আমাদের ফিক্স থাকবে। আর স্টেবল ইকুইলিব্রিয়ামের জন্য সিজিটা আমরা কি জানি যে আমাদের একদম লোয়েস্ট হাইটে হবে, আর আনস্টেবলের জন্য আমাদের হাইস্ট একদম যে হাইট আছে সেটা হবে। আর সেন্টার অফ গ্র্যাভিটিটা আমরা কি করে কাজ মানে ইয়ে করব, ক্যালকুলেশন করব, মানে সিজির যে হাইটটা, তো সিজির হাইট আমরা সবসময় ক্যালকুলেশন করবো এভাবে যে আমাদের দুইটা বস্তু যদি থাকে তো তাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট যেটা আর কি, তারা যে বিন্দুতে স্পর্শ করে থাকবে, তো সেইখান থেকে আর কি আমাদের যে হাইটটা আর কি সেটা মাপা হবে আর কি। হ্যাঁ, এটা আমাদের পরবর্তীতে ম্যাথ করতে গেলে এটা অনেক কাজে লাগবে। তো এইখানে হচ্ছে যে আমাদের থিওরামটা ইয়ে করা আছে, ডিসক্রাইব করা আছে। তো থিওরামটা আমি যদি একটু ইয়ে করি, মানে ডিসক্রাইব করি আর কি। তো থিওরামটা কি বলছে যে এ বডি রেস্ট ইন ইকুইলিব্রিয়াম আপন অ্যানাদার ফিক্সড বডি, তাহলে কোনো একটা বডি কি হয়েছে সেটা আমাদের হচ্ছে যে ফিক্সড আছে, ঠিক আছে। তো এই ফিক্সড বডিটা আমাদের কি হবে, যে একটা বডি রেস্ট ইন ইকুইলিব্রিয়াম আপন অ্যানাদার কি আমাদের ফিক্সড বডি। তো এখানে আমরা চিত্র একটু দেখি, আমাদের যে ফিক্সড বডিটা আছে, এই যে আমরা নিচে যে ইয়েটা আছে এই যে সার্কেলের মতো করে আমি ধরলাম যে এটা হচ্ছে আমাদের সেই ফিক্সড বডি, মানে যেটা স্থির আছে। এখন এর উপরে কি করা আছে আমার, রেস্ট ইন ইকুইলিব্রিয়াম, অর্থাৎ মানে একটা ফিক্সড বডি কি করা আছে, এর উপরে একটা বডি আর কি রাখা আছে, এই যে বডিটা আমাদের এই যে এটা আমাদের রাখা আছে এর উপরে, ঠিক আছে। এই যে, তো এই বডিটা এর উপরে আমাদের কি করা আছে, রাখা আছে। এখন এটার পয়েন্ট অফ কন্টাক্ট কোনটা, এটা। আচ্ছা, এখন কি বলছে তারপরে, যে আমাদের বলছে দ্য পোর্শন অফ টু বডিজ ইন কন্ট্যাক্ট বিইং স্ফেয়ারস অফ রেডি, মানে রেডিয়াসের যে বহুবচন আর কি সেটা হচ্ছে আর, এবং মানে স্মল আর এবং ক্যাপিটাল আর। তো নিচের যেটা আছে বড় সেটার জন্য আমরা ক্যাপিটাল আর ধরতে পারি, এবং উপরে যেটা ছোট আছে তো সেটার জন্য আমরা স্মল আর রেসপেক্টিভলি। অ্যান্ড দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য সেন্টার্স অফ দ্য স্ফিয়ার বিইং ভার্টিক্যাল, মানে দুইটা স্ফিয়ারের যে মানে স্ফিয়ার তো আমরা এখানে অংশ আঁকাইছি, তো স্ফিয়ার গুলার যেই মানে সেন্টার দিয়ে যে স্ট্রেট লাইনটা হয়, মানে সেটা একটা মানে সেন্টার দিয়ে মানে যে লাইনটা আর কি পাস করবে দুইটারই, মানে একটা স্ট্রেট লাইন দিয়ে আর কি যাবে, এটা বলা আছে। হ্যাঁ, এখন বলছে ইফ দ্য ফার্স্ট বডি বি স্লাইটলি ডিসপ্লেসড, অর্থাৎ উপরের যে বডিটা আছে আমি তাকে একটু জাস্ট টোকা দিলাম, এরকম একটা মানে স্ফেরিক্যাল বস্তুর উপর আর কি একে টোকা দিলাম। এখন দেওয়ার পরে টু ফাইন্ড দ্য ওয়েদার ইকুইলিব্রিয়াম, এখন দেওয়ার পরে আমার বস্তুটা ইকুইলিব্রিয়াম, মানে বস্তুর যে ইকুইলিব্রিয়ামটা আর কি, মানে সেটা তো ওখানে স্থির ছিল বা ইকুইলিব্রিয়ামে ছিল। এখন আমি টোকা দেওয়ার পরে আমার ইকুইলিব্রিয়ামটার মানে মানে ক্যাপাবিলিটি আর কি কেমন হবে, সেটা স্টেবল ইকুইলিব্রিয়াম হবে নাকি আনস্টেবল ইকুইলিব্রিয়াম হবে। এখন এখানে আরেকটা জিনিস বলে দেওয়া আছে, দ্য বডি বিং রাফ এনাফ, মানে বডির যে তলটা আছে এটা মানে যথেষ্ট রকমের আর কি ঘর্ষণ যুক্ত আর কি, টু প্রিভেন্ট স্লাইডিং, মানে একদমই যাতে টোকা দিলাম আর একদম পড়ে যাবে এরকম না আর কি, ঠিক আছে। তো এখানে জাস্ট একটু শর্ত টর্ত লেখা আছে যে বস্তু ডিসপ্লেসড হওয়ার পর স্থির থাকার জন্য শর্ত, অর্থাৎ মানে এখানে তো আমি ইকুইলিব্রিয়াম বের করছি, অর্থাৎ আমার এতটুকু কনফার্ম যে আমি ওই স্ফিয়ারের উপরে আমার এমন একটা বস্তু আছে যেটাকে আমি টোকা দিলে সেটা আইদার আমাদের কি করবে, যদি পজিশনটা তার লস করে তাহলে আমি আনস্টেবল ইকুইলিব্রিয়াম পাবো, অর্থাৎ আমি হচ্ছে যে আমার যে হাইট সিজির হাইট এটা আমি লোয়েস্ট মানে হাইস্ট পজিশনে যদি পাই তাহলে সেটাকে আনস্টেবল ইকুইলিব্রিয়ামের জন্য কন্ডিশন বলতে পারবো, আর যদি হাইস্ট পজিশনে লোয়েস্ট পজিশনে পাই তাহলে সেটা স্টেবল ইকুইলিব্রিয়ামের জন্য বলতে পারবো। তো এটা প্রিভেন্ট স্লাইডিং, অর্থাৎ স্লাইডিংটা আমাদের আর কি ইয়ে হবে, বাধাযুক্ত হবে, ঠিক আছে। তো আমরা মানে তাহলে বস্তুটা যে আমাদের স্থির থাকবে বা ইকুইলিব্রিয়ামে থাকবে এটার জন্য আমাদের শর্ত হচ্ছে যে আর্ক দুইটা আছে, অর্থাৎ বৃত্ত চাপ আমি বলতে পারি যে A1 আর A2 যেটা আছে, অর্থাৎ দুইটা বস্তুর পয়েন্ট অফ কন্টাক্ট ইজ ইকুয়াল টু আমাদের হতে হবে এই কন্টাক্ট থেকে এই যে মানে ইয়ের যে দূরত্বটা আর কি, A to C যে ইয়েটা আছে এটার আর কি আমাদের মানে চিত্রের যে ডেসক্রিপশন এটা আমাদের নিচে লেখা আছে, যেখানে কি বলা আছে, লেট হচ্ছে ও বি দা সেন্টার অফ দা স্ফেরিক্যাল সারফেস, মানে যেই সারফেসের উপরে বস্তুটা আছে এই ওটা হচ্ছে আমাদের যে ফিক্সড বডি তার হচ্ছে যে আর কি সেন্টার,
the lower body, the lower body বা fixed body which is fixed, and O1 that of the upper body which rest on the lower body, মানে lower body উপরে ওটা কি করছে, রেস্ট বা অর্থাৎ স্থির আছে আর কি। তো A1 যেটা, A1 being their point of contact, মানে এই স্থির থাকা অবস্থায়, মানে এই নিচের যে মানে লোয়ার যে বডি আছে ফিক্সড যেটা, এই বডির সাথে উপরের বডির যে পয়েন্ট অফ কন্টাক্ট সেটা আমি ধরে নিছি যে আমার A1, অ্যান্ড দ্য লাইন আমাদের বলা আছে যে স্ট্রেট লাইনটা দুইটার মানে দুইটা স্ফিয়ারের সেন্টার দিয়ে যাবে, যে স্ট্রেট লাইন সেটা হচ্ছে মানে মানে একটা স্ট্রেট লাইন কি তৈরি হবে, অ্যান্ড কি বলে যে O1 অ্যান্ড ও মানে ও আর O1 যেটা আর কি, এই দুইটা সেন্টার দিয়ে যেটা পাস করছে এটা হচ্ছে বিং ভার্টিক্যাল আর কি, তারা লম্বালম্বি আছে। এখন কি বলছে, G1 be the CG of the upper body for which for the equilibrium of the upper body, and the line হচ্ছে যে A1 and G1 must be হচ্ছে ভার্টিক্যাল আর কি, ঠিক আছে। তো আপার যে বডিটা আছে, আমি এই G1 যেটা আমি ধরে নিলাম যে আমার হচ্ছে যে সেন্টার অফ গ্র্যাভিটিটা এই জায়গায় ক্রিয়া করছে। তো এই জায়গায় যদি ক্রিয়া করে, হ্যাঁ, তো এখানে আমি লোয়েস্ট লোয়ার হাইট আমি কিভাবে ইয়ে বা মানে আপনি এখানে যদি আমার ইয়ে হয় যে আমি এটাকে ধরে নিলাম যে আমার সেন্টার অফ গ্র্যাভিটিটা এখানে কাজ করছে, আর এই যে আর ছোট আর যেটা এটাকে আমি উপরের যে আমার মানে আপার বডি যেটা আছে তার রেডিয়াস ধরে নিছি, এবং নিচেরটার জন্য বড় আর ধরে নিছি। আর A1 হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, আর এই পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে আমি বলেছি যে সিজির হাইটটা মাপবো, তো এইচটা হচ্ছে সিজির হাইট। A1 G1 এটা হচ্ছে আমাদের কি হবে তাহলে, এইচ হবে, ঠিক আছে। তাহলে এটা কি আমাদের অ্যাকচুয়ালি সিজির হাইট, কোন সিজির হাইট, যে আমার আপার বডি যেটা আছে তার সিজির হাইট আর কি, ঠিক আছে। এটা হচ্ছে কি থাকবে, ভার্টিক্যালি আর কি থাকবে। আচ্ছা, এখন আমাদের এই যে তাহলে A1 আর G1, তাহলে A1 G1 এটা কত হচ্ছে, A1 G1 এটা হচ্ছে আমাদের এইচ, ঠিক আছে। আর A1 O1 এটা কত আমাদের আর, তাহলে আমরা অ্যাকচুয়ালি আলটিমেটলি ইয়ে কত পাবো, যে আমাদের G1 O1 এটা কতটুকু পাবো, তাহলে এটা হচ্ছে আর মাইনাস এইচ পাবো, ঠিক আছে। মানে এই পুরাটা থেকে এতটুকু বাদ আর কি, তাহলে এটা হচ্ছে আমাদের আর মাইনাস এইচ আসলে। তাহলে এটা আমার কি করা অবস্থায়, যে বস্তুটা যখন ইকুইলিব্রিয়ামে আছে এটাকে আমি মানে স্লাইড করি নাই বা ওটাকে আমি ডিসপ্লেস করি নাই, তো এই অবস্থায় আমার এরকম আছে, ঠিক আছে। এখন আমাদের ডেসক্রিপশনে কি বলছে যে এই জিনিসগুলো এখানে লেখা আছে। এখন আমরা যখন ডিসপ্লেসড করলাম এটাকে, এই বস্তুটাকে একটা টোকা দিছি, যে আমি ধরলাম যে আমাদের যে ডিসপ্লেস পজিশন ছিল, ডিসপ্লেস পজিশনে আমাদের বস্তুটা এই জায়গায় এইভাবে আসলো আর কি, তাহলে আর পয়েন্ট অফ কন্ট্যাক্টটা চেঞ্জ হয়ে গেছে, পয়েন্ট অফ কন্ট্যাক্ট চেঞ্জ হয়ে কি হলো আমাদের A2 আসলো, ঠিক আছে। তো A2 আসলে আমি ধরলাম যে এটা আল মানে এই যে থিটা কোণে আমি ধরলাম যে এই পাশ থেকে আর কি ইয়ে হয়ে গেছে, তাহলে এই কোণটা যদি আমাদের মানে ও, তার মানে O1 তারপরে ও এবং O2 এটার মধ্যবর্তী কোণ আমি যদি ইয়ে করি থিটা কনসিডার করি, তাহলে আমাদের এই কোণ, এই কোণটা আমাদের কি হবে, থিটা হবে, এবং এটা যদি থিটা হয় আমি সেই এটাকে ধরে নিলাম হচ্ছে আমাদের ফাই। ফাই কোণটা কোনটা, ফাই কোণ হচ্ছে আমি যদি ধরি তাহলে CO2M এটার ভিতরে আছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফাই কোণ, হ্যাঁ, ঠিক আছে। হচ্ছে যে সরি, এখানে হচ্ছে CO2 এবং হচ্ছে A2, এটার মধ্যে হচ্ছে A2, এটাতে আমি কি করছি আমাদের যে ফাই কোণটা আছে, তো সেটা এখানে রয়েছে বলে আমি ধরে নিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমার কি বলতেছে, যে আমি এখানে যে কোণের হিসাবগুলো ধরে নিয়েছি আমি ওখানে একটু দেখালাম, এখন এইভাবে এখানে কোণের হিসাব দেওয়া আছে। তাহলে আমরা এইখানে যে কোণটা পাবো, এই যে আমাদের CO2 আর M এ কি পাবো, তাহলে CO2 আর M, এই কোণটা আমরা কি পাবো, ফাই প্লাস হচ্ছে থিটা, নিচে এগুলো সব লেখা আছে ওইভাবে। তো আমি এখান থেকে চিত্রের ডেসক্রিপশনটা আশা করি যে বোঝা গেছে। তারপর আমি এখান থেকে, এটা আমার সেন্টার অফ গ্র্যাভিটি, আমি এখানে বলেছিলাম যে সেন্টার অফ গ্র্যাভিটিটা কখনোই তার ইয়েটা চেঞ্জ হয় না, বস্তুর উপরে মানে পজিশনটা চেঞ্জ হয় না, বরং মানে যেটা আছে সেটা চেঞ্জ হয় না, বরং তার হাইটটা আর কি চেঞ্জ হয়। তো আমি ধরে নিলাম যে এখানে আছে, তো আমি এখান থেকে মানে এই ইয়ে থেকে আমি এটা মানে যে কন্ট্যাক্টটা আর কি আমি এটা মানে যে A2 আর কি, তো পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে আমি যদি সিজির হাইটটা মাপি, তো এরকম কিছু একটা পাবো, ঠিক আছে। এখন বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে, এটার জন্য আমাদের কন্ডিশন হচ্ছে কি, যে আর্ক A1 A2 মানে যেখান থেকে সরছে ওইটা, আর তার হচ্ছে যে তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্ট দুইটার আর্ক, অর্থাৎ এই যে এতটুকু, হ্যাঁ, এই যে এতটুকু A1 A2 এখানকার সমান হতে হবে কি, এই যে সি আর A2-র যে ইয়েটা আর্কটা আছে, এই দুইটা যদি সমান হয়, তো এটাকে আমরা বলতে পারবো তখন হচ্ছে কি থাকবে আমাদের ইকুইলিব্রিয়ামের কন্ডিশন আর কি।
তো আর্ক যেটা, এটা আমরা ইয়া কি জানি যে এস ইজ ইকুয়াল টু এস, মানে আমরা আর্ক যদি ধরতাম তাহলে ওটা ইয়া কি জানতাম যে সূত্রটা, সেটা হচ্ছে আর থিটা। এস ইজ ইকুয়াল টু আর থিটা যে সূত্রটা আছে, ওইখান থেকে আমরা এগুলো বসাইছি। তাহলে আর এখান থেকে এতটুকু সরলো, এতটুকু ডিস্টেন্স, তাহলে এতটুকু হচ্ছে থিটা, থিটা কোণে মানে সরছে, আর যে আমাদের রেডিয়াস তাহলে সেটা হচ্ছে আর, তাহলে অর্থাৎ এতটুকু হচ্ছে ক্যাপিটাল আর এবং থিটা। আর উপরের টুক এতটুক সরছে কতটুকু ইয়ার জন্য, এই কোণের জন্য, ফাই কোণের জন্য, তাহলে এতটুকু হবে কি স্মল আর ইন্টু হচ্ছে ফাই, ওই আর্কের লেন্থ আর কি। ঠিক আছে, এখন আমি এখানে ধরে নিলাম যে জেড বার বি দা হাইট অফ দা সিজি ইন দা ডিসপ্লেস পজিশন। ডিসপ্লেস পজিশনে যে হাইটটা, মানে ডিসপ্লেস পজিশনের জন্য থেকেই তো আমরা মানে যত ক্যালকুলেশন আছে সবগুলাই আর কি মানে ফিক্স করতে পারবো। তো হাইট অফ সিজি অর্থাৎ হচ্ছে জি টু এখানে ইন দা ডিসপ্লেস পজিশন অ্যাবভ দা ফিক্সড হরাইজন্টাল লাইন ও এক্স, মানে এটা দিয়ে আমি ও এক্স এর আর কি ইয়ে করছেন। আর এগুলো আমি জাস্ট একটু হিসাবে সুবিধার্থে এগুলো আঁকাই নিছি, কে কে টু আর কি। ঠিক আছে, আচ্ছা এখন এই পাশে হচ্ছে আমাদের জেড, অর্থাৎ ইয়াতে আমাদের সিজির যে হাইট, হ্যাঁ, এই হাইটটা কতটুকু, এটা হচ্ছে আমরা জেড বার আর কি নাম দিছি। মানে সিজির যে হাইটটা আছে এটা আমাদের পয়েন্ট অফ কন্টাক্ট থেকে জেড বার, এই যে এটা আমি জেড বার আর কি কল্পনা করতে পারি। তো এটা আমাকে বলছে কতটুকু হবে, এটা দেখো এই যে এখান থেকে জি টু ইন্টু হচ্ছে কে, অর্থাৎ পয়েন্ট অফ কন্টাক্ট থেকে ইয়ে, তাহলে এই যে জি টু ইন্টু হচ্ছে আমাদের জি টু ইন্টু হচ্ছে কে, আমাদের যে সিজির হাইট আর কি, মানে ডিসপ্লেসড পজিশনে হরাইজন্টাল লাইন, অর্থাৎ আমাদের এই যে এখান থেকে একদম মানে এই যে ইয়ে থেকে, যে ও এক্স থেকে আর কি। ঠিক আছে, এখান থেকে আমাদের সিজির হাইট, মানে এখানে পয়েন্ট অফ কন্টাক্ট আছে এবং এখান থেকে আমি এই যে সিজির হাইট যেটা আমি এই যে এই পুরাটা আমি ধরে নিলাম যে আমার হচ্ছে জেড বার আর কি। ঠিক আছে, যতটুকু হচ্ছে জেড বার আমি এটাকে ধরে নিলাম, তাহলে এটা কি জি টু ইন্টু কে। আর এটা সমান আমি এবার কে ওয়ান কে টু এটাও মানে বলতে পারি, অর্থাৎ এখান থেকে আমি যেটা সমান্তরাল লাইনটা নেই, তাহলে এই যে কে ওয়ান আর হচ্ছে কে টু, আমি এটাকেও আর কি এখান থেকে বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন এই কে ওয়ান কে টুর আমি এখান থেকে ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারি যে কে টু কে ওয়ান ও টু আর কি নিতে পারি। ঠিক আছে, এখন এখানে দুইটা আমার ত্রিভুজ ফর্ম হবে, দেখা যাক। তো ত্রিভুজ দুইটা কি কি, এখানে হচ্ছে যে এই এতটুকুতে একটা ত্রিভুজ হবে, এই যে এতটুকুতে একটা ত্রিভুজ হবে, আর নিচে হচ্ছে এই পুরাটা নিয়ে একটা হচ্ছে ত্রিভুজ হবে, এবং ত্রিভুজ গুলাতে আমি জাস্ট সূত্র খাটাবো। তো সূত্র খাটাইলে আমাদের দেখা যাবে যেখানে আমাদের cos থিটা সমান হচ্ছে কে টু ও টু ডিভাইডেড বাই, অর্থাৎ এখানে হচ্ছে যে ও ও টু কে টু, ও এই যে ও টু, এখানে হচ্ছে ও আর হচ্ছে কে টু, এই যে পুরো ইয়াটাতে এখানে আমাদের অ্যাঙ্গেল কত, এখানে হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে আমাদের থিটা। আচ্ছা তাহলে এখানে আমাদের cos থিটার সূত্র আমরা যদি ফালাই, তো cos থিটার সূত্র ফালাইলে এখানে হচ্ছে আমাদের কে টু ও টু ডিভাইডেড ভাগ হচ্ছে ও ও টু আর কি আসবে, ও ও টু তো আমাদের এখানে অতিভুজ। এখন আমি এইভাবে এটা লিখতে পারলাম। আবার কে জি টু ও টু, এখান থেকে হচ্ছে যে কে জি টু কে, আচ্ছা কে ওয়ান জি টু ও আর কি, মানে ও টু যেটা আছে, তো এখান থেকে আমি আরেকটা ইয়ে পাবো। ঠিক আছে, কে ওয়ান জি টু ও টু আর কি, আমি এখান থেকে একটা ইয়ে পাবো, এখানে cos হচ্ছে থিটা প্লাস আর কি, যে এরকম আসবে। এখন এখান থেকে আমি ক্যালকুলেশন করে এরকম আর কি পাবো। ঠিক আছে, এখন পাওয়ার পরে আমি মানগুলো এখানে বসাই দিলাম, মানগুলো বসাই দেওয়ার ফলে আমি এখান থেকে হচ্ছে যে এই ও টু মানে অর্থাৎ দুইটা ইয়ার মানে যে ইয়া, মানে নিচেরটার রেডিয়াস এবং উপরেরটা রেডিয়াস এখানে মানে যোগ হচ্ছে, অর্থাৎ এই যে এখান থেকে ও ও টু, অর্থাৎ এখানে এতটুকু আর এতটুকু হচ্ছে স্মল আর কি। তো ওই দুটো আমি অ্যাড করছি, অ্যাড করে হচ্ছে কোসের আমি যে এখানে মানগুলো ছিল এখানে মান বসাই দিছি। মান বসাই দিলে আমাদের যে রাশিটা পেলাম আর কি, এটা দিয়ে আমাদের মেনলি এখন কাজ আগাবে। হ্যাঁ, তো কাজ আগানোর জন্য এটা তো আমাদের সিজির হাইট, আমরা জানি যে এটা কখন ম্যাক্সিমাম হবে, মানে লোয়েস্টে যদি থাকে তাহলে আমরা বলবো সেই ইকুইলিব্রিয়ামটা আমাদের কি হচ্ছে, আম, বলবো যে স্টেবল ইকুইলিব্রিয়াম হবে। আর যদি হাইস্ট ইয়েতে থাকে পয়েন্টে থাকে তাহলে সেটা বলবো যে আমাদের কি হবে, যে যদি হাইস্ট পয়েন্টে থাকে তাহলে সেটা আমাদের আনস্টেবল ইকুইলিব্রিয়াম হবে। হ্যাঁ, তো এইখানে আমাদের কাজ কি করব, আমরা ডিফারেন্সিয়েশনের যে মানে ম্যাক্সিমা এবং মিনিমা যেটা বের করি ওভাবে বের করব। তো ফার্স্ট ডেরিভেটিভ দ্বারা আমরা কি পাবো, যে মানে থিটার সাপেক্ষে এখানে আমরা থিটা যেহেতু প্যারামিটার, তো আমরা থিটার সাপেক্ষে আর কি ডিফারেন্সিয়েশন করব। তো প্রথমটা সমান আমরা জিরো ধরে সেকেন্ড ডেরিভেটিভ গুলা ইয়ার দেখার চেষ্টা করব, যে এগুলো হচ্ছে আমাদের পজিটিভ হচ্ছে নাকি, মানে গ্রেটার দেন জিরো হচ্ছে বা নেগেটিভ হচ্ছে নাকি। তো যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে তো আমরা সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ পাই তাহলে সেটার জন্য আমরা কি পাই,
এটার জন্য আমরা পাবো যে অর্থাৎ আমাদের মিনিমাম মান পাবো আর কি। আবার যদি ওইটা লেস দেন জিরো হয় তাহলে এখানে ম্যাক্সিমাম মান পাবো, অর্থাৎ মিনিমাম, অর্থাৎ এটা গ্রেটার দেন যদি জিরো হয় তাহলে মিনিমাম মান পাবো। আর মিনিমামের জন্য আমাদের কি কন্ডিশন, স্টেবল স্টেবল ইকুইলিব্রিয়াম পাবো। আর যদি লেস দেন হয় তাহলে ওটার মান তো মানে বড় হবে আর কি, অর্থাৎ পজিটিভ জাতীয় এরকম কিছু হবে। তো সেই ক্ষেত্রে আমরা ওটা কি পাবো, আমাদের আনস্টেবল ইকুইলিব্রিয়াম পাবো। এরপরে আমরা যদি সকল কন্ডিশনের জন্য এতটুকু স্যাটিসফাই হয়ে যে আমরা এখানে থেমে যাব, কিন্তু যদি না থামতে পারি তাহলে কি করব, থার্ড ডেরিভেটিভ বের করবো, তো সেটা জিরো বলে আবার সেটার কোনো ভ্যালু বের করার চেষ্টা করব। তারপর আবার ফোর্থ ডেরিভেটিভ করে সেটা পজিটিভ না নেগেটিভ দেখার চেষ্টা করব। এভাবে প্রসেসটা চলতে থাকবে যে অড যেই আমাদের ইয়েগুলো হবে ম্যাক্সিমা বা হচ্ছে যে মানে অড ডেরিভেটিভ যেগুলো থাকবে এগুলো সমান জিরো বলে দেখবো যে সেটার কোন ভ্যালুগুলো পাচ্ছি। আবার যদি তারপরে যেটা ইভেন সেটা পজিটিভ নাকি নেগেটিভ হচ্ছে এটা না পাওয়া পর্যন্ত আমাদের চলতে থাকবে। তো দেখি আমাদের কি কতটুকু ইয়েতে আমরা পাচ্ছি আর কি। তো প্রথমে যে আমাদের জেড বার যেটা আছে এটাকে যদি আমি মানে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের মানে এটা তো ডিফারেন্সিয়েশন হবে না, থিটার সাপেক্ষে এই জন্য হচ্ছে মাইনাস হচ্ছে যে সাইন থিটা আসলো কসের জন্য। আর এই পাশে হচ্ছে কসের ভিতরে এটা ঠিক ঠিক থাকলো, এটা যদি কনস্ট্যান্টের মতো আছে তাহলে এটাকে রেখে আমি এটাকে আর কি ইয়ে করলাম। ঠিক আছে। আচ্ছা, তো প্রথমত আমি কি করবো, এটা সমান জিরো ধরে নিব, জিরো ধরে নিলাম, ক্যালকুলেশন করলে এই জিনিসগুলো আর কি আমাদের আসবে একটু। হ্যাঁ, ক্যালকুলেশন করে এই জিনিসটা স্যাটিসফাই হবে তখনই দেখেন যে এই এই থিটাটা যদি আমি জিরো ধরে নিই তাহলে এই পাশটা আমি জিরো ধরে নিই পুরোটা জিরো হয়ে যাবে, অর্থাৎ দুই পাশে সমান হচ্ছে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু জিরো ডিগ্রির জন্য আমাদের এটা কি হচ্ছে, স্যাটিসফাই হচ্ছে। এখন আমি সেকেন্ড ডেরিভেটিভে কিন্তু সেকেন্ড ডেরিভেটিভটা বের করবো, সেকেন্ড ডেরিভেটিভ বের করলে আমাদের কসটা আবার কি হয়ে যাবে, সাইন ছিল ওইটা কস হয়ে যাবে, পরের লাইনে এটা আরেকবার আসবে যে এখানে মানে মাল্টিপ্লাই হবে, তারপরে যা ছিল তাই থাকবে। এখন আমি থিটার মানটা বসাই দেবো যে দা ইকুইলিব্রিয়াম ফর স্টেবল আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম, যে থিটা আমার যদি জিরো হয় তাহলে আমরা কি কি ইকুইলিব্রিয়াম পেতে পারি, তাহলে আমি এখানে থিটার মানটা জিরো বসালাম, দিয়ে আমি এই ধরনের একটা রাশি পেলাম। এখানে cos থিটার মান তাহলে ওয়ান আসবে, এখানে ওয়ান আসবে, তো আমি এইভাবে আর কি ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারি। আচ্ছা, এটা আমার কনসার্নের বিষয় না এখন। তাহলে আমার যেই মানে ভ্যালুটা আমি আর কি এখান থেকে পেলাম আর কি থিটার মানটা জিরো বসায়, হ্যাঁ, তো জিরো বসায় যেই মানটা পেলাম, এখন হচ্ছে যে আমি এখান থেকে মানে নিয়ে আসলাম আর কি যে এরকম একটা ক্যালকুলেশন আসলো যে ওটার জন্য। এখন মানে ইকুইলিব্রিয়ামের জন্য আমার এটা কি করলো যে আর এখানে স্যাটিসফাই হলো। আচ্ছা, উম, এখন এই যে এইখানে আমার সেকেন্ড ডেরিভেটিভের জায়গায় আমি থিটার মানগুলো বসাবো, পুট করব। এখন দেখবো যে এখানে আমার কখন মানে ইকুইলিব্রিয়ামটা আমার স্টেবল হবে এবং আনস্টেবল হবে। স্টেবল হবে কখন, লোয়ার হাইটে থাকবে তখন। লোয়ার হাইটে থাকা মানে সেকেন্ড ডেরিভেটিভের মান কি হওয়া, পজিটিভ জাতীয় কিছু হওয়া। আনস্টেবল মানে কি, এটা আপার হাইটে থাকবে। আপার বা বড় ম্যাক্সিমাম জিনিস পাবো কখন, যখন সেকেন্ড ডেরিভেটিভের মানটা নেগেটিভ আসবে। তো এই ক্ষেত্রে আমরা এরকম পাবো। তো অ্যাজ এত পজিটিভ আর হচ্ছে নেগেটিভ এই দুইটা আর কি আমরা পাবো থিটা এখন জিরোর জন্য। এখন যদি হচ্ছে আমি থিটা ইজ ইকুয়াল টু জিরো মানে জিরো বসাই দিই তাহলে আমি এই জিনিসটা আর কি পেলাম এইভাবে। ঠিক আছে, মানে এইটা পাওয়ার পরে এখান থেকে ক্যালকুলেশন করে আমি যখন জিরো বসাই দিই, এখন এই জিনিসটা হচ্ছে আমাদের পজিটিভ হবে কখন, যখন এটা তো আমাদের একটা স্কোয়ার টার্ম এই যে এই পুরাটা, তাহলে এটা তো অবশ্যই সবসময় পজিটিভ, তাহলে আমার এই জিনিসটা দিকে দেখতে হবে। এখন এই জিনিসটা যদি আমাদের প্রথম টার্মটা কি হয়, দ্বিতীয় টার্মের থেকে বড় হয়, তাহলে এই জিনিসটা আলটিমেটলি পজিটিভ আসবে। আর এটা তো অটোমেটিকলি পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভ কি হয়, পজিটিভ হবে। তাহলে এইখানে অ্যাকচুয়ালি আমি এই কন্ডিশনটা পাবো কিসের জন্য, তাহলে এটা হচ্ছে আমার পজিটিভের জন্য। পজিটিভ আসলে আমরা কি পাবো, মিনিমাম মান পাবো। মিনিমাম লোয়ার হাইটে যদি থাকে সিজিটা তাহলে কি পাই, আনস্টেবল ইকুইলিব্রিয়াম পাবো। তাহলে স্টেবল ইকুইলিব্রিয়ামের জন্য আমার কন্ডিশন কি হবে, তাহলে এটাকে জাস্ট আমি ক্যালকুলেশন করে এভাবে লিখে দিতে পারছি। এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, কারণ ম্যাথের ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে। যে ওয়ান বাই স্মল এইচ অর্থাৎ পয়েন্ট অফ কন্টাক্ট থেকে সিজির যে হাইট, এটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু আমাদের যে ফিক্সড বডি ছিল তার হচ্ছে যে রেডিয়াসটা, সেইটার আর কি যদি ওয়ান বাই করে প্লাস হচ্ছে ছোটটার আর কি যদি ওয়ান বাই করে, এটা যদি গ্রেটার দেন হয় তাহলে স্টেবল ইকুইলিব্রিয়াম পাবো। এবং পাশাপাশি এখান থেকে আমরা বলতে পারি এটা সবসময় পজিটিভ, আর এটাকে নেগেটিভ হওয়ার জন্য এইচটাকে বড় হতে হবে। তাহলে এইচটা যদি বড় হয় এই পাশের পোর্শনটা যদি ছোট হয় তাহলে আমরা কি পাবো, মিনিমাম এখানে যদি মানে নেগেটিভ হয় তাহলে নেগেটিভের জন্য আমরা কি পাবো, মানে ম্যাক্সিমাম মান পাবো যদি থিটার মানটা আমাদের জেড এর জায়গায় বসাই দিই। তাহলে ম্যাক্সিমাম মান পেলে বা মানে হাইস্ট হাইটে যদি থাকে সিজিটা তাহলে আমরা কি পাই, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে আনস্টেবল ইকুইলিব্রিয়ামের শর্ত হচ্ছে আমাদের এইটা।
এখন এই দুইটা তো আমাদেরকে শর্ত বা ইয়া যেটা দিল, তো সেটা কিসের জন্য, যে গ্রেটার দেন এবং লেস দেনের জন্য। এখন যদি আমাদের ইকুয়ালিটির জন্য আমাদের যদি কখনো ইকুয়াল হয়ে যায়, ইকুয়ালের জন্য আমরা স্টেবল পাবো না আনস্টেবল পাবো, এটা হচ্ছে আমাদের একটু দেখতে হবে। তো এটার জন্য আমরা কি করবো, যে আমরা সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত এই দুইটার জন্য পাইছি, এখন থার্ড ডেরিভেটিভটা থেকে আমাদের আগাইতে হবে। যে থার্ড ডেরিভেটিভের মান আমরা আমাদের যে ইয়েটা ছিল সেকেন্ড ডেরিভেটিভের পরে থার্ড ডেরিভেটিভ করলে থার্ড ডেরিভেটিভের মানটা এটাও অটোমেটিক্যালি আমাদের জিরোর জন্য স্যাটিসফাই হচ্ছে। তো এটাকে আমরা জিরো নিয়ে নিলাম, ফোর্থ ডেরিভেটিভ বের করে ফোর্থ ডেরিভেটিভে এখানের মান থিটার মানটা বসাই দেবো, বসাই দিলে আমরা এরকম একটা ক্যালকুলেশন পাবো। তো এরকম ক্যালকুলেশন পেলে এটা হচ্ছে সবসময় আমাদের কি হবে, এটা স্কোয়ার, তাহলে এটা অবশ্যই পজিটিভ। এবং এই জিনিসটা মানে আমাদের সিজির যে হাইট এবং হচ্ছে যে আমাদের ইয়া মানে রেডিয়াস, এটা তো কখনোই নেগেটিভ হয় না। তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি নেগেটিভ হওয়া পসিবল কখন, যখন আমাদের কি হবে, যে তাহলে এইটা আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের একটা নেগেটিভ কোয়ান্টিটি। অর্থাৎ উম, আহ, এই জিনিসটা হচ্ছে যে মানে উপরে এখানে আমি একটু যদি বলি, তো এইখানে হচ্ছে যে আমাদের এটা একটা পজিটিভ কোয়ান্টিটি আমি মানলাম, তাহলে একটা পজিটিভ কোয়ান্টিটি পেলাম। এখন এখানে আমি হচ্ছে ওয়ান মাইনাস একটা বড় জিনিস, মানে একটা যে কোনো একটা জিনিস প্লাস হচ্ছে এর সাথে একটা সামথিং কিছু আছে, তাহলে এর নিচে আমরা সামথিং কিছু একটা লাগাইলাম, তাহলে এটা তো অবশ্যই একের চেয়ে আর কি বড় হবে। তো এটা যদি একের চেয়ে বড় হয় তাহলে এই টার্মটা আলটিমেটলি কি হচ্ছে, নেগেটিভ হয়ে যাবে। এই যে এই পাশের পুরো টার্মটা পজিটিভ ইন্টু নেগেটিভ, তাহলে কি হবে, এটা একটা নেগেটিভ কোয়ান্টিটি। নেগেটিভ কোয়ান্টিটির জন্য আমরা কি পাবো, ম্যাক্সিমাম পাবো আর কি। তো ম্যাক্সিমাম কখন হয়, সেটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়ামের জন্য। তাহলে আমরা কি বলতে পারবো, যে স্টেবল ইকুইলিব্রিয়ামের জন্য আমাদের 1/h ইন্টু 1/r প্লাস হচ্ছে 1/R এটা হবে। আর লেস দেন অর ইকুয়াল টুর জন্য আমাদের কি হবে, আমরা এখান থেকে পাবো যে আমাদের আনস্টেবল ইকুইলিব্রিয়ামের জন্য আমরা লেস দেন অর ইকুয়াল এই দুইটা কাহিনী আর কি লাগাইতে পারবো। এখন আমাদের যে করোলারি কিছু আছে, যে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, যে রেডিয়াস এবং, তাহলে এখানে আমাদের মানে কন্ডিশন জানার জন্য কি কি করতে হচ্ছে, কি কি বিষয় জানতে হচ্ছে। একটা হচ্ছে আমাদের জানতে হবে এইচ, একটা জানতে হবে স্মল আর অর্থাৎ আপার বডির যে আমাদের রেডিয়াস, আর একটা লাগবে হচ্ছে লোয়ার বডির যে রেডিয়াস। এই তিনটা জিনিস জানতে পারলে আমাদের মোটামুটি আমরা কোন একটা মানে ইকুইলিব্রিয়ামটা কি আছে, মানে স্টেবল আছে নাকি আনস্টেবল আছে, এটা আমরা মানে বলতে পারবো আর কি। তো কেস একে আমি কি বলছি, যে ইফ দ্য আপার বডি হ্যাজ এ প্লেন ফেস, মানে আপার বডি যদি একটা প্লেন ফেস দিয়ে নিচের লোয়ার বডির সাথে এরকম করে থাকে আর কি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, যে পয়েন্ট অফ কন্টাক্ট থেকে আমাদের যেই মানে ইয়ার হাইটটা, অর্থাৎ মানে স্মল যেই কি বলে যে মানে প্লেন বা হচ্ছে ইয়ার জন্য আর কি, সরলরেখার জন্য এরকম যদি প্লেন ফেস হয়, তাহলে আমাদের স্মল আর যে বা আপার বডির যে রেডিয়াস সেটা হচ্ছে আমাদের ইনফিনিটি হয়, তাহলে 1/r এটা জিরো ধরে নেওয়া হয়। অর্থাৎ স্টেবল ইকুইলিব্রিয়ামের জন্য শর্ত আমাদের এরকম আসবে, আনস্টেবলের জন্য এরকম আসবে। অর্থাৎ ওই 1/r এর যে টার্মটা আছে এটা নাই হয়ে যাবে। এখন ওইখানে ছিল আমাদের কি প্লেন ফেস হচ্ছে কোনটা, আপার বডির। এখন যদি লোয়ার বডির আমাদের প্লেন ফেস হয়ে যায়, এই যে লোয়ার বডি যেটা আছে এটার এখন যদি প্লেন ফেস হয়ে যায়, মানে এটা প্লেন ফেস, তাহলে আমাদের ক্যাপিটাল আরটা এবার কি হয়ে যাবে, 1/R, এটা হচ্ছে আমাদের জিরো হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এইরকম স্টেবল এবং আনস্টেবলের জন্য আমরা এরকম কন্ডিশন পাবো। ঠিক আছে, এখন কি হচ্ছে, যে একটা মানে নিচের বডিটার ভিতরে যদি আমাদের মানে আপার বডি যেটা কনসিডার করছিলাম, এটা যদি ওর ভিতরে ঢুকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসবে, সেই ক্ষেত্রে আমাদের যেই ইয়ে আছে মানে এই লোয়ার বডির যে আর কি রেডিয়াসটা আছে, এটা তো আপার বডি থেকে অবশ্যই ছোট হবে। তো কোনো একটা ছোট জিনিসকে 1/, করলে, হ্যাঁ, তাহলে আমি যদি এখানে আমি বলতে পারি যে আর গ্রেটার দেন অর ইকুয়াল টু ক্যাপিটাল আর হবে অবশ্যই। তাহলে আমরা যদি ইয়াতে নিয়ে আসি, তাহলে 1/r এটা আবার এটার থেকে ছোট হয়ে যাবে, মানে ইনইকুয়ালিটি দিয়ে আর কি। তাহলে এই জন্য এই ক্ষেত্রে আমাদের স্টেবল আনস্টেবলের যে কন্ডিশন সেটা এরকম হবে। স্টেবলের জন্য এরকম হয়, তাহলে আনস্টেবলের জন্য আর আরেক রকম হবে আর কি। আচ্ছা, এইবার যদি সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ মানে যদি আমাদের হেমিস্ফিয়ার বা একটা অর্ধগোলক যদি আমরা চিন্তা করি, যে এটা জাস্ট হচ্ছে এমনি ইয়ে করার জন্য, যে আমাদের গ্র্যাভিটি সেন্টার অফ গ্র্যাভিটিটা কিভাবে ইয়ে করা হয়। তো এটাকে আমাদের এই যে উপরের যে ইয়ে আছে, তো এখান থেকে মানে যে সেন্টারটা আছে, সেন্টার থেকে যে গ্র্যাভিটি আর কি ওজি, এটাকে আমাদের পরিমাপ করা হয় যে 3/8 এটা সেন্টার অফ গ্র্যাভিটি চ্যাপ্টার করতে গেলে এখানে আরো মানে আমরা বিস্তারিত জানতে পারবো। তারপর একটা হেমিস্ফিয়ার শেল বা একটা বল জাতীয় কোনো কিছুর যদি আমরা সেন্টার অফ গ্র্যাভিটির টা আর কি বের করতে চাই, তো সেটা হচ্ছে যে আমাদের কি হবে, ওই যে রেডিয়াস আছে তার হচ্ছে যে আমাদের অর্ধেক হবে আর কি, রেডিয়াসের অর্ধেক হবে আর কি। আচ্ছা, তারপরে
সেন্টার অফ গ্র্যাভিটির হাইট আমরা আরো কিভাবে বের করতে পারি, যদি এরকম একটা কোন আকৃতির কোনো কিছু একটা থাকে আমাদের কাছে, যে এইচ হচ্ছে যে সিজির যদি হাইট হয়, তাহলে এইচটা আমরা কিভাবে বের করব, যে দুইটা বডি যদি কন্ট্যাক্টে থাকে, তাহলে প্রথম বডির হচ্ছে যে আম, কি করব, প্রথম বডির যে আমাদের ওয়েট আছে সেইটাকে আমরা কি করব, ওইটার যে ডিসপ্লেসমেন্ট, মানে হাইট অফ দা, মানে প্রথম বডির যে আর কি অর্থাৎ হচ্ছে সিজি, সেটা আমি x1 মনে করলাম, আর দ্বিতীয়টা হচ্ছে x2, আর প্রথম বডির ওয়েট হচ্ছে w1, দ্বিতীয় বডির ওয়েট হচ্ছে w2। তাহলে কম্বাইন্ড যদি কোনো বস্তু থাকে, তাহলে তাদের সিজির হাইটটা কিভাবে লিখবো, যে w1 x1, অর্থাৎ প্রথম বডির যে আমাদের ওয়েট এবং তার যে সিজির হাইট, হ্যাঁ, আর দ্বিতীয় বডির যে ওয়েট এবং তার যে সিজির হাইট ডিভাইডেড বাই দুইটার ওয়েটের যোগফল আর কি, যদি করি তাহলে আমরা ওইখান থেকে সিজির হাইটটা বের করে ফেলতে পারবো। লাস্টলি আমাদের একটা আছে, যদি এইচ হচ্ছে একটা হাইট অফ দ্য কোন হয় এবং আর হচ্ছে রেডিয়াস অফ দ্য বেস অফ দ্য কোন, যদি এরকম হয়, তাহলে আমাদের যে সিজির হাইট হবে, সিজির হাইটটা থাকবে হচ্ছে এইচ ডিভাইডেড ভাগ হচ্ছে যে আমাদের 4, অর্থাৎ ওই যে হাইট অফ দ্য কোন যেটা আছে তার ইয়ে থেকে। আচ্ছা, এখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে যে 1/3 দিয়ে আমরা এটা ওইটাকে মাপতে পারি, অর্থাৎ আহ, আমরা এখানে কি করছি, জাস্ট ভলিউম এবং তার আম, ডেন্সিটিটা আর কি গুণ করে আমরা এটা বের করছি আর কি। আচ্ছা, এখানে এগুলো হচ্ছে ইয়ে করে লেখা আছে। এখন আমি আমার ক্লাসে যদি আজকে সামারি করি, তো কিভাবে আমরা কি পেলাম, তাহলে স্টেবল ইকুইলিব্রিয়ামের জন্য আমাদের কন্ডিশনটা হচ্ছে যে 1/h গ্রেটার দেন অর ইকুয়াল টু 1/স্মল আর প্লাস হচ্ছে 1/ক্যাপিটাল আর। স্মল আর হচ্ছে আপার বডির রেডিয়াস, ক্যাপিটাল আর হচ্ছে লোয়ার বডির যে রেডিয়াস, আর এইচটা হচ্ছে কি আমাদের সিজির যে হাইট আর কি। তো আনস্টেবলের জন্য 1/h লেস দেন 1/r প্লাস হচ্ছে 1/ক্যাপিটাল আর। এখন ইকুইলিব্রিয়ামের ওই অঙ্কটা একদম এখানে ছোট করে আর কি নোট আকারে ইয়ে করা আছে, যে আর্ক হচ্ছে লোয়ার বডির আর্ক আর আপার বডির যে আর্ক। আচ্ছা, এই আর্ক গুলো আমরা কি করি, এসি ইকুয়াল টু আর থিটা সূত্র থেকে আমরা এটা বের করে নিতে পারি। আর জেড হচ্ছে যে আমরা ইয়ে ধরলাম, তারপরে এইভাবে আমরা বের করে ফেলছি, ঠিক আছে। তো দ্যাটস অল ফর টুডে, আজকের জন্য এতটুকুই। আর সামনে ক্লাসে আমরা কিছু ম্যাথ দেখব, তাহলে আমাদের আশা করি যে এই চ্যাপ্টারটা আর কি শেষ হয়ে যাবে। একদমই ছোট চ্যাপ্টার বলা যায়, এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের ইয়া মানে একদমই ইজি একটা চ্যাপ্টার। অঙ্কগুলা আজকে সময় পাচ্ছি না, যদি ইয়ে হয় তো আমি সামনের দিন আর কি অঙ্কগুলা দেখাবো, আশা করি যে একদমই সোজা লাগবে আর কি, একদমই সহজ চ্যাপ্টার একটা। তো থ্যাংক ইউ, আজকের জন্য এখানে রাখছি। সামনের ক্লাসে আমরা হচ্ছে যে এই চ্যাপ্টারের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে সেগুলো আর কি সলিউশন করার চেষ্টা করবো। ঠিক আছে, সালাম।